ক্রিয়েট ফিশনেট এর আগে দেখে খাতা কলম লো একটু আউটপুট ফিশনেটটা কি করতেছেন এটা? টুলসে গেলাম ক্রিয়েট ফিটনেসে এখন এখানে বলটা খেয়াল করো টেমপ্লেট বলে এক্সটেন্ডেড এটা দেওয়া ওই যে কোনটা কোন এলাকাটা এটা দেওয়া কি দেখছি আমি এখানে ফিশনেট দিয়ে ফিশনেট এটা করে দাও সেম এস ফিশনেট ওই যে নিচেরটা না এটাই এই যে সেম লেয়ার হ্যাঁ ফিশনেট ঠিক আছে এখন টপ এটা লেফট রাইট টপ এটা হলো আমার কি এইগুলো ভ্যালুগুলো দেওয়া আছে ঠিক আছে এখন এখানে দেখা আছে ফিশনেট অরিজিন বিল কি স্টিমার দিন দেওয়া আছে অরিজিন কোঅর্ডিনেট হ্যাঁ হ্যাঁ স্টিং নট দিং এটা না এটা হলো স্টিং লাইন এটা স্টিং এটা নট দিং এটা নট দিং ঠিক আছে যে লাইন দেওয়া হবে আর কি ঠিক আছে এখন সেল সাইজ ওয়াইড এখন এই যে এখানে ক্যালকুলেট করতে হবে কই আছে ক্যালকুলেটর সার্চ কই ইয়াতে সার্চ বারে ক্যালকুলেটর সার্চ ইয়ে দেবো ওই যে আসছে। এখন দেখি কি আছে সেল সাইজ হোয়াইট হলো লেফট থেকে রাইট এটা বেশি এটা কপি পেস্ট বিয়োগ স্টিং এটা কপি পেস্ট ইকুয়াল টু কত আছে 540 এখন তোমার ভাগ এই বিষয়ের লেখা কয় ভাগে ভাগ করবা এলাকাটা এটা নির্ধারণ করে আবার আর কিছু আছে সেটা লেগে তোমার পেপার সাইজ চিন্তা করতে হবে তুমি কোন পেপারে প্রিন্ট দিবা ওই পেপারে কত স্কেল এগুলো সব নির্ধারণ করে ভাগ করে নিতে হয় ওগুলো আগে মাথা অ্যানালাইসিস করে নিতে হয় যে আমি কত শিটে প্রিন্ট দেবো পেপার সাইজ কী হবে ঠিক আছে মানে একটা পেপারে কোন স্কেল ওগুলো ওখানে হিসাব করে তারপরে আমরা যেটা ছোটো লাগা 540 কিটা মিটার একটা 540 মিটারের যেটা যেটা সেটা আছে আচ্ছা স্টিং হ্যাঁ পূর্ব পশ্চিমে 540 না ধরবা 541 আচ্ছা 41 ঠিক আছে তুমি যদি এটা 4 ভাগ করো ঠিক আছে ঠিক আছে 4 ভাগ যদি করো তাহলে এখানে কী হইব 13 সামথিং না 100 ভাগ করলে ভাগ 113 ভাগ সাইড দেখি 4 ভাগ করি ইকুয়াল টু 135 যা হয় তা হবে নেই অত না আসেন নেই যা এটাই নেই কপি হ্যাঁ কী হবে সেল সাইজ হোয়াইট ঠিক আছে এটা হলো এবার সেল সাইজ হাইট কোনটা হবে টপ মাইনাস টপ বটম এখানে ওটা না ক্লিয়ার আর কি পেস্ট মাইনাস বটম কপি পেস্ট ইকুয়াল টু এটা ভাগ সাইড না 4 ষোলোটা তো সাইজ 1.1 ভাগ সাইড 1.1 সেম সেমই গেল নাকি কপি সেল সাইজ হাইট হোয়াইট হাইট হোয়াইট ঠিক আছে এবার নাম্বার অফ রো কয়টা সারি দিব হ্যাঁ নাম্বার অফ রো কত নাম্বার অফ কলাম তাহলে কয়টা সাইডটা যে দিয়ে দিয়েছি তাহলে কি 1 2 2 হবে তাই না মানে কি বুঝিনি বুঝো নাই তুমি না বলতেছি আমি কয়টা কলাম নিব আর কয়টা সারি নেব যেহেতু আমি সাইড ভাগ করছি না এদিকে সাইডটা ভাগ করলে কলাম সাইড দিব রো সাইড দিব সাইজ দিব তাহলে নাকি সাইড দিয়ে ভাগ করছি না বুঝতে পারছি তো সাইড সাইড এই এবার কি আছে আর বাকি কি আছে অপোজিট কর্নার অফ ফিশনেট এটার দরকার নেই ক্রিয়েট লেভেল আমার লেভেলের দরকার নেই লেভেল দিলে কি হবে আমার পয়েন্ট আইব
দেবে পলিগন, ঠিক আছে? পলিগন হবে না, লাইন না পলিগন। পলিগন দিলে আবার আসব, পলিগন দিলে ওই ভিতরে কালার আইব, আর পলি লাইন দিলে কালার আইব না। আগে লাইন দিয়ে করি, আর এখানে পয়েন্ট দিলাম, দিতে তাই একটা পয়েন্ট আইব এক্সট্রা। ক্রিয়েট লেভেল পয়েন্টস দরকার নেই, দিলাম। ওকে, দেখি হয় হয়েছে। ষোলোটা ভাগ হয়েছে। চলো হয়েছে। এখন তো এই কিন্তু বাইরে গেছে, এটা যাবে কী কারণে গেছে? আমাকে ম্যাপ কি আরে দুই সাইডে কম বেশি থাকে না, গ্রিড লাইন হয়েছে কম বেশি। এই ভাগ হয়েছে কাটা 16 ভাগ বিভক্ত হয়েছে। হ্যাঁ, ভাগটা কি বুঝতে পারছো না? ক্যালকুলেটটা ক্লিয়ার। এই কাজ শেষ হয়ে গেছে। এখন কি কাজ? এখন তো কি স্টার্টিং আসি, ওইটা অফ করে দিই, জানি এটা এখন কাজ নেই। ফিশনেট এরিয়াটা কই? এরিয়া বন্ধ হবে আর ইয়াটা থাকবে, এটা গ্রিড থাকবে। যদি আবার ভাঙবো নাকি? লাইনটা করছি না, এই জন্য জামা লেগেছে, কিন্তু এটা হবে পলিগন। পলিগন। পলিগনে দিয়েছিলেন ওইখানে। হ্যাঁ, না পলিগন দিইনি, লাইন দিয়েছি এরকম হয়েছে। বললো যে একবার লাইন দিয়ে করি, পরে পলিগন দিয়ে করবো। এবার আবার দেখো ফিশনেট, ঠিক আছে? ওই আউটপুট ফিচার এডি দিব কি ফিশনেট এরিয়া বিএমসি অফ করে দিয়েছে না? আচ্ছা, এরিয়া দিই, আগেটা তো লাইন দিয়ে দিয়েছি, এরিয়া দিয়ে হবে কারণ তো এরিয়া ফিচার। ফিশনেট ফিচার ক্লাস একইভাবে টেমপ্লেটের এক্সটেন্ডে ওইটা যে এলাকায় করবো ওই এলাকাটা ঠিক ছিল, ই দেওয়া নাই, হাইট আছে তো এটা না ফিশনেট এরিয়া। এই এখন সেই একইভাবে আমি নিচের তো মুখস্থ নাকি ভাগগুলি তো আছে নাকি? 4 নাম্বার অফ রোজ আমার 4 দিলাম, এই ভাগটা নাই, ভাগটা কি ভাগটা আবার বেরিয়ে করা চলে লাগবে। গিয়া? এই একটা আছে, এটা হলো নিচেরটা। কপিটা আছে, থাকলে নিচেরটা ছিল না, ওয়েট ওয়াইট ছিল না, height, হাইট height, height নিচেরটা, height। আর ওইট হলো 135 দশমিক কত ছিল জানো? এখানে সেটা বাড়তে ওয়াইট হলো এইটা 135 স্টিং সামথিং। মাইনাস স্টিং, কপি ক্লিয়ার পেস্ট মাইনাস, এখানে লেগে ওইটা না, পেস্ট ইকুয়াল টু ভাগ ওর হয় নাই তো। ভুল হয়েছে, ইনটু হয়ে গেছে মনে হয়, ইন্টু ছিল সম্ভবত। স্টিং, এটা না স্টিং মাইনাস স্টিং, ভুল করতেছি, এইটা এই যে এখন নেন, ঠিক আছে, এখন ঠিক আছে। স্টিং কি অফ করে দেবেন। রয়ে গেল, ছুটে গেছে। ওই যে ক্লিয়ার পেস্ট মাইনাস এইটা লেফট, রাইট মাইনাস লেফট, কপি ভাই কপিটা মনে হয় হয়নি, সিলেক্ট দেখাচ্ছে। কপি আগে বানিয়ে দিয়েছেন। পেস্ট ইকুয়াল টু ওই মানে দিছি না, কি বল না আর মাথায় নেই। রাইট কপি ক্লিয়ার করে দিয়েছি, পেস্ট মাইনাস দেন। মাইনাস left copy paste equal to মাত্র 52 মিটার, এত বড় লম্বা। তখন তো 135 আসলো।
আপনি স্টিমের দিনটা আবার চেক করেন। 135 না 400 ছিল। আচ্ছা 4 ভাগে 500 সামথিং 135 আছিল, 500 সামথিং। 549 না কত হয়েছিল 47 এই যে সিলেক্ট জানি কিছু এরিয়া টেবিল কেনা গেল না আবার ওইখান থেকে এরিয়া চলে যাচ্ছে। বাক্সা 540.7 ব্যাক সাইড 35.119। করো নাকি পুরাটা ইয়ে করে কপি করে। মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। এটা হবে ওইটে হাইট তো দিছি না এই নিচে দিব আমরা এরিয়া। নিচে আমরা এইটাও টিকটু উড়ে দেবো, উড়ে দিয়ে এখানে পলিগন হবে, ঠিক আছে। এবার হয়ে গেছে, ওকে। এরিয়াটা অফ, এবার ধর ক্লিক করলে একটা একটা সিলেক্ট দেবো, ঠিক আছে। শিট এই এখন এটার নাম দিয়ে দিব, শিটের নাম্বার দিলাম না, স্টপ এডিটিং। ঠিক আছে, ও অটো কিন্তু নাম্বার আপনি মেরে দিব তো। হ্যাঁ হ্যাঁ এডি অ্যাড করে দিবা, বুঝছি। কারণ ও দেখে এক হচ্ছে কোনটা হয় কোন হবে মেবি, ঠিক আছে। এই যে দক্ষিণ মানে এক এক সিরিয়ালে যাবো, সিরিয়ালে এটা তুমি সিট নাম্বার দিবা এখন। হ্যাঁ তুমি সিট নাম্বার এই যে ওয়াইডি রাখতে পারো, সিট নাম্বার তাহলে এখান থেকে হবে। এ দেখো এক হচ্ছে এটা, তারপরে 2, এবারে 3, তারপরে 4, 5, এবার উল্টা এবার ঘুরে যাবো ওই যে 1, 2, 3 এই নেবে, ফিরে যাবো। 10। কারণ তুমি যদি এভাবে না দিয়ে অন্য তোমার নিজের মতো করে দিতে চাও, আমাকে কি সিট নাম্বার এমনি হয় না, 1, 2, 3, 4, 5, 6 এভাবে হয় না। এটা তো শুধু এখানকার জন্য, তাই তো? হ্যাঁ এটা তুমি আমার এটা হিসাব বাদ দেন, খালি বর্তমান রানিং যেটা মাথায় এটা। এতগুলো সিট তোমার হয়তো আইবো না, আমরা বেশি দিয়ে হেলেছি 16টা হয়ে গেছে, 16টা ভাগ করার মতো সিট দিয়ে আইবো না। তুমি হয়তো 2টা কলম আইতে পারো, এখন আমাকে ওই ক্যালকুলেশন একটা পেপার সাইজে আমি স্কেল অনুসারে সে জায়গা দখল করবে, তাই না? আমি ধরেন থ্রিতে দিলাম, দেওয়ার পর আমি দেখবো মানে 200 স্কেল দিয়ে, 250 দিয়ে, 500 দিয়ে, 300 দিয়ে যা দিয়ে দেখবো আমি ওই এরিয়াটা কতটুকু আসছে। আসার পরে সেম জিনিসটা আমাকে টোটাল এরিয়াতে ক্যালকুলেশন করতে হবে। তুমি আগে প্রথমে করবা A2তে, যে তোমরা A2তে করে সবসময় অভ্যস্ত তো আছে, A2তে সেটা হারাতে কি হয়, কারণ A2 এর অর্ধেক করলে কি হয় A3 হয়। তুমি 4টা সিটে ভাগ করলে A3 4টা ভাগ করলে A3 হয় না। ওইটা আমি বুঝি না, A2 A3 A4 এর হিসাবটা কম বুঝি। তুমি বুঝো ওটা আমি জানি যে প্রিন্টিং অপশনে A3 দিলে বড় আসে, A4 দিলে কম ছোট আসে, এটা বুঝি। পেপার সাইজ লাগে এটা কি কাজের? না 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 না, আমার নেই বুঝলাম দিয়ার। আপনার নাম না সিরাজ ভাই, এদের একটা পেপার, পেপার সাইজের কি প্রথমে কিন্তু A0, এটা জানো? এনোট A0 এটা কি বোঝায়? এটা পেপার সাইজ একবার প্রথমে সর্বোচ্চ সাইজ, একটা মাপ আছে, সর্বোচ্চ পেপার সাইজ হলো A0। আচ্ছা, এরপর ডলে কাস্টম বড় বা ছোট, A0 থেকে লেগে A1, তার মানে রড দেখি বুঝছি। এটা যদি A0 হয় এটা হলো A1, এটা 4 ভাগের একবার। হ্যাঁ এটা হলো A1, ঠিক আছে। 2 ভাগ হইব? হ্যাঁ A1, মাঝে 4 ভাগ হইতো না? A1 4 ভাগ, এটা A1, হ্যাঁ A1, এটা A1 হইছে এখন। মানে সেম আমাদের স্কেলের মতো 50,000 25,000। হ্যাঁ A2, A2 একটা 4 ভাগ হইব এই ঠিক আছে। A2 হইছে না তো, এটা বাদ দিবেন না, এখন A2 হইব। স্কয়ার তো না, হ্যাঁ হ্যাঁ A2 হ্যাঁ দাঁড়ি তো, হ্যাঁ পরে A3 আবার সাইড হইব, A3 আবার সাইড হইব। হ্যাঁ A3 A2 এটা এমনি ভাগ করবা, এই এটা সে A3 আর A4 করলে এটা আবার 4 হইব। হ্যাঁ A4 করলে এটা 4 হইব। ক্লিয়ার? এইভাবে দেব। আমি এখন বুঝতে এখন এগুলো আবার আছে মাপা হিসাব আছে, তুমি এটা সার্চ দিলে পাইবা। কই যাবো আইল্যান্ড ফিশনেট আমাদের এখানে কোন কাজে লাগে? সার্কিট প্রেজেন্টেশন করে ফ্রি ফিশনেট দেখেছি। ফিশনেট বড় এরিয়া হইলে, যেমন আমরা কেএনবিটি করছি, ঠিক আছে। কেএনবিতে তো আমরা সাইড ভাগ করছি না। আর এটা কি প্রিন্টও হয় আমাদের ম্যাপগুলি কোন এই দেশে আমরা যেগুলো কাজ করি? করে প্রিন্ট দেই,
কোন জায়গাতে ওই দুইটা শহরে জীবনে না না এত বড় প্রিন্ট দেয় না A3 কোনো প্রিন্ট দেয় A3 পেপার আছে প্রিন্টার আছে অ্যাভেলেবেল কত বড় এটা A3 সাইজ A3 করতে হতে দেখাইতেছি A4 তো দেখছি আমরা ল্যাপটপে আরে A4 তো তোমার এই সবগুলো এটা সাইজটা কত এটা স্যার কোন এটা সাইজ কোন পেপার প্রিন্টার আছে ওই যে গিয়া আমি জানার জন্য। ফটোকপি আর প্রিন্টারের সাথেও আছে। এবার আমাকে ইও ছিল পোলোটারও ছিল A2 প্রিন্ট দেওয়ার পোলোটার ছিল নষ্ট হয়ে গেছে এখানে মার্ক গেছে গা ও গেছে গা ওটা কিনে দেওয়ার ক্ষমতা আর না কপি নাই তখন দেখা যাচ্ছে পেপার সাইজ কে গেছে তুমি এখানে পেপার সাইজ দেখতে পারো পেজ পেজ এন্ড পেজ দেখো পেজ সেটআপ তো হ্যাঁ এখানে তুমি পেপার সাইজ দেখতে পারো ওদের লিটার সাইজ এখানে লিটার তো আছেই লিটার A3 সাইজ 3 ইঞ্চি হুম তুমি এইগুলো এখান থেকে কিনে নিতে পারো ঠিক আছে এখান থেকে A3 না দিয়ে এখানে সর্বোচ্চ A0 আছে কিনা A0 মানে নাই A3 না A3 থেকে শুরু আমি দেখছি A3 নাই A0 নাই A0 নাই A2 নাই A3 থেকে শুরু A1 নাই তাহলে ওগুলো তুমি নিতে পারো গুণ করে ই করে A3 দিয়ে শুরু A3 এত ইঞ্চি যে 11 আর 16 11 16 তুমি সেন্টিমিটারে গেলে ইঞ্চি না মানে তুমি সেন্টিমিটার দাও আমার সেন্টিমিটার কাজ হিসাব নিকাশ এই 29/42 29.42 লেগে সেন্টি সেন্টি এটা যদি ল্যান্ডস্কেপে গেলে ওই উল্টা ঘুরবো আর কি হুম বড়টা দেবে গিয়া এমনি ছোটো দেবে গিয়া এমনি এইদিকে A3 গেলে দেখো A2 তো পাইতেই আসি না পাবো না A4 আরও ছোটো এই 21 সেন্টি বাই 29 এটা হলে আরো ইঞ্চিতে গেলে আরো 11 বাই কত হাই লাভ ভাই না কত ওই যে 11.69 বাই 8 মানে এই এগুলো পেপার সাইজ বুঝতে পারছি ঠিক আছে তোমার খেয়াল রাখবা যত পেপার আমরা ই করি না যত নর্মালি যেগুলো ইউজ করি সব এগুলো A4 এটা 4 গুণ A3 আর 8টা আছে কিন্তু লিগাল লিগ্যালটা লম্বা হ্যাঁ না স্কেল আর একটু লিগাল বড় ওটা একটু লম্বা লিগাল আর ঠিক আছে লিগাল 2 আছে ইঞ্চি লম্বা 2 ইঞ্চি লিগ্যালে তো আমাদের ম্যাপ প্রিন্ট হয় না কারণ লিগাল নাই শুধু এই জিরো আছে আছে এই যে আছে সবই আছে তাই A0 তাহলে সবই আছে কিন্তু এই জিরো আছে আছে ইঞ্চিতে ধরতে ইঞ্চিতে এত বড় দেখছো 23 হ্যাঁ 33/46 কি 47 প্রায় 3 A0 পরে আছে কত A1 A1 A2 আছে তার অর্ধেক ঠিক আছে এটা বেসিক্যালি ফিশনেট নাকি কোনটা এখন যেটা দেখা না ওই যে এই যে দিলে হেডে এটার ভিতরে আরো কিছু আছে এটা মধ্যে সিট নাম্বারিং দিবা ওই যে ঠিক আছে, অ্যাড ফিল FNAME করে দিলাম, হ্যাঁ ঠিক আছে বা যেখানে দিয়া কালার দিয়ে যা যা লাগে সব এটা সিলেক্ট করবা একটু দেখো নাহলে আবার মাঝে ক্লিয়ার না হতে পারে এটা সিট নাম দাও সিট নেম দিতে পারো এটা সিট নেম SIT সিট নেম না নাম এখানে কি অবশ্যই টেক্সট বা দিতে পারো টেক্সট নাম্বার দিলে দিতে দিতে হবে আর নাম্বার দিলে ইন্টিজার ইন্টিজার দিলে আবার ওই যে টেক্সট আইব না আর টেক্সট দিলে দুইটাই আইব কারণ দুইটাই দরকার তাই না আর সিট নাম্বার তুমি কি এখান থেকে শুরু করবা তাই না না কেন নাম্বার যা আছে সিরিয়ালে দিয়ে দিব সমস্যা না সিরিয়াল না দিটা আমরা নেই আমরা দিব সবাই সেভাবে আর কি সে তাহলে এইটাকে সিলেক্ট করো তাই না কন্টিনিউ তাই আমি এটা এক দিতে চাই এটা সিলেক্ট করে এখানে দেবে কি সিট নগন ইংরেজি মানে লাগবে SHIT শিট নং দিয়ে অন ঠিক আছে তারপরে কি টু ঠিক এখানে লাগবে লেভেল দিয়ে রেখে দেন সেটা তাহলে লেখলে বোঝা যাবে লেভেল দিয়ে দেন FNAME এর লেভেলটা দিয়ে দেন দেখলে বোঝা যাবে আর কি আমরা লিখতেছি যে আর 446 যাওয়া লাগবে FNAME দেখাই দেন শিট নং নেম দিলে হবে আচ্ছা কি লোয়া নেই FNAME যাবে FNAME ও শীট নং না শিট নং সিলেক্ট করে না না শেপ লিংক আসছে নিচেরটা এখন ঠিক আছে এই তো একটা দিছেন একটা চলে সব আসবে দেখে না এটা দিব শিট ঠিক আছে ইনশাআল্লাহ এখন এটা করবো এবার সব নাম্বার দিবে ধরে ধরে দিলা ঠিক আছে কন্ট্রোল ই তুই করে দিব অন মানে ভিডিওটি জিপ করে ল্যাপটপে রেখে দিই ব্যাকআপ হিসেবে আমি দেখি আমার ভিডিও কেন তো সাদা সাদা আসতেছে কি হবে? কন্ট্রোল বি আরে কোন রকমে বুঝলে মোর সাথে যেটা কই গেছে মাউসটা আর কিছু বোঝার দরকার নাই 3 আমি ওটা আর ভয়েসটা দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে দুই দিনের মাথায় থাকলে সব সমস্যা নেই
না এটা 390 ভুল করছি। আমি অনলাইনে এই দেখছি জিনিসটা আমি করছি আগে, আমার মনে হয়েছে। ঠিক আছে, এবার যদি খুশি হয় তুমি নাম্বার দেবে, আমি এদিকে দিয়ে হেলেছি তো তুমি যেমন আমাদের যখন 5000 করে এগুলো জিএসটি সিট নাম্বারিং বানায়, হুম প্রথম তো জিএসটি দেয়, জিএসটি ফটোতে যখন নিটলাইন দেয় ফটোতে ড্রয়িং করে দেয়, জিএস ফটো আমাদের দেয়, আমরা আবার কাঠুরে দিই। এত কোনো উচিত এটা এই ঘটনাটার অফিস নেট কই আমি দেখছি, আমি শিখতেও যাই না কাছে। এবার দেখছি বানাইতে আমার সামনে। এখন এটা ম্যাপ হয়ে গেল না, এখন তুমি কি করবা, এটা আলাদা করবা। যখন তুমি আলাদা ম্যাপ করবে না, প্রিন্ট দিবে না, এইভাবে করতে পারবা না। তখন তো গুগল শিট দেয় বলো, তখন এটারে কি করবা, ধরো রাইট ক্লিক, এটা স্টোর আগে অফ করে দিতে হবে। ধরো শিট নাম কোনটা, 1 এনে আমার বেশি হয়ে গেছে, এটা ক্লিক করে কাটবো না ওটু কেটে দেব? কিসের ক্লিক হচ্ছে, কাটাই আচ্ছা, জাস্ট এক্সপোর্ট এটা আলাদা আলাদা করে নিয়ে দেওয়া। ফিচার ক্লাস, হ্যাঁ বুঝতে পারছি, এক্সপোর্ট কি নাম দিবা, বুঝতে পারছি। একটা ডাটাবেস দেওয়া পরে এক ডাটাবেসের ভিতরে শিট নাম্বার এটা তো এখানে কিন্তু আবার তোমার ই নিব না কি স্পেস, না, এখানে স্পেস নেই না জানি। এখানে শিট নাম না, যেটা বলতেছিলাম, এই একটা ডাটাবেস খুললা ধরেন 16টা শিট, 16 শিট 1 প্রত্যেকটা জন আলাদা 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 ফিচার কাজ দিয়ে দিব। গেছে কি হয়েছে, ইয়েস এই শিট নাম বানাইছি, ওটা করে দাও। আর এটা কি, এটা লাইন পাওয়া ছিল একটা না, ওই যে লাইনটা কই, আউট করে দিই, ডিলিট করে দিই। রাজু ভাই ক্যামেরা লাগা করতে কার মোবাইলে কথা হবে, আচ্ছা শিট নাম্বার 1, বুঝি না, আবার বলেন ঘটনা, আবার বলেন। হ্যাঁ আজকে নিয়ত করছি খিচুড় খায় রোজা রাখুন। এগুলি পরিষ্কার করছিলাম, এর তো মনে নেই, খিচুড় ওটা কি পরিষ্কার করেছিল জান তো, আসেনি না লাগবে, শোনো তাই একদিন পালন করি না, একদিন করছে আজকে, একদিন 2 দিন। এই বুঝছো, এই কাম কেমনে ভাগ করলাম, আচ্ছা শুনেন, এক্সপোর্ট করার পরে এটা হয়ে গেছে, বাকিটা ডিলিট করছেন কেন? ডিলিট করে দিলাম, ওই যে order হয়ে গেছে, না ডিলিট করে নিও, আনচেক আনচেক করে দিছো এটা আনচেক এই যে আছে, ডিলিট করে নিই, আগে ডাটা সেটটা যেটা ওটা আনচেক বুঝতে পারছি, এটা সে চলে গেছে ফিচার ক্লাসে। ওইটা আলাদা করছি, হ্যাঁ আচ্ছা এখন আমার কত বেশি আর মাল, এই যে একটা 800 গ্রাম, একটা 600 গ্রাম ধরবে নাই? 800 গ্রাম মানে 23 কেজি 800, 21 কেজি 600, আরে ধরতো না, বাদ দে, 600 800 তে কি ধর, র্যাপিং সহ তো এখন ফুল কম আর সমস্যা নাই, তো কিচ্ছু না, আমার বড় সুবিধা লাগে, এটা না ঠিক। আগে সব ওখানে এই দেখবে পয়েন্টার পাশে ওটা কি পরিষ্কার আছে না, করে দেবো, কি আমি তো খেয়াল করিনি, তাহলে দেরি না তো আমি বাড়ি মুচ্চা খাইছে, খালি পানি ঢেলা থুইছি। আজ সমস্যা নাই। তাহলে পরে গরম পানি মানে একটু আছে, আচ্ছা যেটা বলতেছিলাম শুনেন, এখন আমি এক্সপোর্টে নিয়ে প্রত্যেকটাকে আলাদা করে ডাটাবেস খুলবো, অবশ্যই ফিচার ক্লাস খুলুন? এটা তো ফিচার ক্লাস, ডাটাবেস কি ওর, আমি তো আপনি কইছেন ডাটাবেস, এই জন্য আমি কথাটা আমি রাখছি। আমি তো বলছি একটা ডাটাবেসে প্রত্যেকটা ফিচার ক্লাসে 16টা ফিচার ক্লাস দিব। এই ডাটাবেস না, কাহিনী আছে কি এখন, শেষ নাই, ঘটনা করতেছি। এটা কি এই ভিডিও এক ডাটাবেস দিয়েই এর করে 16 শিট না, এই এক ডাটাবেসের মধ্যে আমি 16 শিট 16টা দিতে পারি, আমি তো এই কথাই বলছি। দেখানো যায়, কিন্তু এক্সপোর্ট দিয়ে কি রিস্ক? রিস্ক হলো তুমি যদি কোনো একটা ডাটা মানে একটা শিটে কাজ করতে যাও, যদি ওখান থেকে কোনো ডাটা ডিলিট করো, অন্য জায়গা থেকে চলে যাবে, ওই শিট আর পাবে না। কেন আমি 16টা ফিচার ক্লাস করলে টান্ডা যেটা দরকার এটা নিয়ে আমি কাজ করবো। আচ্ছা কাজ করছো, কিন্তু তুমি কখন কি করছো, এটার বাইরে বাজার করতে আছে, ওই শিটটা তুমি ডিলিট করে দিয়েছো, ওই ব্রাউজার ডিলিট করছো এখান থেকে, তাহলে ওই অন্য শিটে যাও, ডাটা পাবে না ডিলিট, সে কারণ ডাটাবেস একটা, সোর্স একটা, এতক্ষণ আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, কারণ এটার ভিতরে তো আবার এরিয়া থাকবো, লাইন থাকবো, পয়েন্ট থাকবো। কুল্লু এরিয়ার মধ্যে, আর তুমি জানি যখন এই সব অফ করে দিয়ে এটার মধ্যে কাজ করতে যাবা, দেখতেছেন যে বাইরে যেতেছে, দরকার কি আমি তো ফিচার ক্লাস 16টা একটার মধ্যে আগে বানাবো, বানায় আলাদা আলাদা 16টা ফিচার ক্লাস বানায়, মানে একটু করে আলাদা আলাদা ঢুকাবো। এই জন্য যখন তুমি এই একটা ফিচার ক্লাসের মধ্যে যদি সব করো, মানে একটা ডাটাবেসের মধ্যে, আচ্ছা আমি 16টা বানাই আপনার দেখাইতেছি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি কইতেছি একটার মধ্যেও করা যায়, সেই ক্ষেত্রে মাথাটা রাখতে হবে দেন ঠান্ডা, কোনোভাবেই কোনো ডাটা আপনি এর এটার ভিতরে একটা শিটের আরে বারে কোনোটা ডিলিট করা যাবে না, ডিলিট করলে সব গেছে গা। তখন এখন ডিলিট না কইরাও, কথায় কথায় কাজে কাজ বাড়ে, ডিলিট না কইরাও, ডিলিট করবো না, ডিলিট না করেও এই যে শিটের বাড়া নাকি তো বাড়া গেছে কিনা এটা তো দেখলেইব না, মানে আপনি ডাটা দিয়ে পরীক্ষা টেস্ট করতে চাইছিলেন, যেহেতু বলতেছেন বললেই বেসিকটা বলেন ইনশাআল্লাহ। এটা নিয়ে প্রত্যেকটা কাজ নিয়ে একটা করে রচনা লেখা দরকার আমার, সত্যি কথা। কারোর আগে একবার পড়ে নিলাম, বাস বাকি ক্লিয়ার। এটা এখানে দুটো শিটের মধ্যে পড়ছে আমার নাকি, সাইডের শিটের মধ্যে এরিয়াটা, হ্যাঁ। এখন মনে করো এই শিটটা তুমি কাজ করবা, এটা ক্লিপ করে কাটতে নিয়ে দেবো ডাটা সহ, হ্যাঁ ডাটা সহ কাটতে নিয়ে দেবো।
যদি প্রিন্ট আলাদা হইব, সব আলাদা হইব। ক্লিপ করে কাটিয়ে নিতে পারো তো সেই ডাটাবেজ তোমার ডাটাবেজ আলাদা হয়ে গেল হুম, না ক্লিপ করে কাটিয়ে নিলে, কিন্তু আমি ক্লিপ মিলে কিচ্ছু করবো, একটা ডাটাবেজ থাকবো, 4টা শিট থাকবো, আচ্ছা। মানে 4 MXD বাই 1 ডাটাবেজ। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। মানে একটা ডাটাবেজ সাইডে আমি এটা করা যায়। সেক্ষেত্রে এই ঘটনা আছে আমাদের যে এই যে এটা কি কয় ক্র্যাক ভার্সন, আমাদের সব ক্র্যাক, ঝামেলা করে, হ্যাঁ। এগুলো ঝামেলা করে। এরপরে অল্প ফিচার দিয়ে না করতে যাই বালা, তোমার আলাদা ডাটাবেজ আলাদা আলাদা কোনো সমস্যা কি আমার? করা যায়। ওইটার কি এটা হাইড করে রাখা যায়। এই যে ডাটা এই যে আছে না, এখন আমি আমার শুধু এই দেখো বলতে শেষ করি, এই যে এইটা আমি সেটা কাজ যখন করবো, আমার এই যে এর মধ্যে যে ডাটাটুকু আছে এইটুকু সিন হবে, আর আর বাকিগুলো সিন হবে না। সিন হবে। ডাটা থাকবে বাট এখানে দেখা দৃশ্যমান হবে না। আচ্ছা, হ্যাঁ, এটা করা যায়। এই সিটে কাজ করবো, এইটুকুই থাকবে, সেটির মধ্যে এইটুকু থাকবে, বাকিগুলো অদৃশ্য হয়ে যাইব। ওইটা করে রাখা যায়, ডিলিট হবে না, বাট বুঝছি। অদৃশ্য। এখন তুমি কোনো দৃশ্যমান হয়েছে একটা কার্ডও ক্লিক করে ডিলিট করে দাও, তাহলে তো এটা যাবে। এই জন্য তোমরা দৃশ্যমান না যায়, যতগুলো সিট আলাদা আলাদা। অতগুলো ডাটাবেস করবা, একটা রাখবা ব্যাকআপ, ঠিক আছে। একটা ব্যাকআপ রাখবা, আর বাকিগুলো থেকে এক্সপোর্ট করে আলাদা করে নিয়ে নিবা। এটারে এখন মনে করো এটা তো আমি আরেকটা ডাটা দেখেছি, এবার কই এটা না বিমসি এটা সব না। এখন এটা কোনটা, আলাদা আলাদা কই? এই শীটটা গেল কই? অফ আছে না, এটা শীট নম্বর করে দেবো, যদি দেখে এটা আউট করে নিই। একটা কাজ করেন, আমি বলি একটা ভাই, হ্যাঁ, আপনার ওই ইয়ার কি বলে হর্স রাইডিং এর এরিয়া বড় না, এক- ওই ডাটাটাই না করি। ডাটা তো আমার কাছে আছে। এটা আনসার সাইড করে দিই, তুমি এটা করে নিও শুধু, এটা দেখো। এটা শীট নম্বর সাইড দিলাম, ওই নাম্বার কোনো এলাম হলো কোনো সমস্যা নাই। এটা কি করছে, এক্সপোর্ট দিছেন ডাটা? হ্যাঁ, শুধু সাইড এই ডাটা বেশি তো, এটা সাইড নাম্বার বানিয়ে দিলাম। এটা এরিয়া বানাইছেন? এটা তো বানানি, আমার 16টা শীট বানিয়ে নিছে না, এই যে পিছনে দিয়া, এখন এটা এখন কি করলেন? এখন এটা আলাদা আলাদা করে নিলাম, এখন ওটা আবার আলাদা ডাটা সেট করুন, আলাদা ফিচার ক্লাস করে নিলাম। এই যে এইটুকু এটাকে আলাদা ফিচার ক্লাস করিয়া এটা ডিপ ব্ল্যাক এটা করে দিব। শালা এরকম হয় কা, এরকম করে কা, এ করতে চাইছি আমি ফিল দিব অন্য কালার। কালার দিলেন? এটা এখন এই ডাটাটা আলাদা করেন তো, দেখি কি করবেন। ডাটা আমি করলে আনসিন করে ফেলবো। হুম, ইন্ডিয়া আমার কত রাত ঘাটা লাগছে রে ভাই, রাত 4টার সময় সব বলেছি, আর টেবিল ঢুকা দিয়েছি, ইউরেকা সুমন্ত লাভ হয়েছে। কি হয়েছে, আগে আলাদিন মাতবুরি শেষ করছি। কার কথা বললেন লাভ হয় উঠছে? সুমন আমাকে ও হ্যাঁ ফিল্ডে ছিল, বুঝতে ইয়ার ফিল্ডে ছিল। ওরা তো ঘুমাইতেছে নাক ডাকা, মানে আমি এলাম কম্পিউটার কাম সার্ভেয়ার ক্যাম্প অফিসারের লেগে, ওই যে করিম স্যার, ইনচার্জ হলো গণেশ স্যার। সেই শেখ হাসিনা এপিসোডের গল্প কী করবো এটা এখন না, হাইড করবেন। ঠিক আছে। এই ফাংশনে যা করা লাগবে হাইড? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আচ্ছা। লেআউট ভিউতে, লেআউট ভিউতে, ইয়েস, আচ্ছা। লেআউট ভিউতে যে কী করবো ডাটা ফ্রেম দেওয়া লাগবে, ডাটা ফ্রেম মানে লেয়ার প্রপার্টি যে, ডাটা ফ্রেম। হ্যাঁ ডাটা ফ্রেম। ঠিক আছে, অটোমেটিক আছে না, এখানে কি আছে আদার্স, হ্যাঁ এক্সারসাইজ আউটলাইন লেয়ার কী হবে আমার হলে গিয়া শিট নাম্বারটা কত দিচ্ছে 4 চার। না, অল ফিচারের ক্ষেত্রে অলই থাকবে। আর এখানে কাস্টমস দিক এটা নতুন সেটের এরিয়া দেওয়া না? এখানে কী হবে, এখানে হবে ক্লিপ টু শেপ। ঠিক আছে, এক্সক্লুসিভ লেয়ার উপর শিট নাম্বার 4। ওকে, মাথায় ঢুকাইছে না তো স্পেশাল শেপ আমার দরকারও নাই, দিছি। ওকে, এখানে বর্ডার লাইন দেওয়ার দরকার নেই, থাক নো আসলে নই থাক, না নি থাক না, অ্যাপ্লাই। ওকে, হয় নাই এখানে কাহিনী আছে দেখানোর, আবার দাও। বলে কোনো একটা গ্যাপ পড়লে হইতে চায় না, এই তো অটোমেটিক আদার। আদার্স থাকবে, ডিফল্ট দিলে আসবে না, সব অফ হয়ে যাবে। ফার্স্টে যাইয়া
এক্সটেন্ডেড, এটা ক্লিক থাকবো। আউটলাইন ফিচার ফর আউটলাইন অফ ফিচার, এটা এখানে অল। ভিজিবল, গুতে দেওয়া লাগবে, সবগুলো অলে থাকবো। ফিচার্স অল, তারপর কাস্টমসে ডিগ্রি যদি উঠে দেই না, ওকে। তারপর কি বর্ডার ক্লিপ টু শেপ, এটা দেখাই দিই, দেখাইতে হবে। প্রত্যেকটা টাচ করা লাগে, নাহলে ঝামেলা করে। স্পেশাল ফিচার ওর আবার এটাই কিন্তু আমাদের জিএস করে তৈরি। হ্যাঁ। আমার কথা সেটা করে মানে দিল্লি বাবা মাছ ধরে আমার এই তো মাথা কামানোর দরকার, আমার শিখলে ঝামেলা নিয়ে বয় রেখে দেয়। এটা করে তিনটা করে কিন্তু কাজও যায় না। কিছু কাজ টুকটাক মাঝে শিখছিলাম, খালি সারাদিন বয় টেবিলে, সবাই ঘুরে চাকায় ছুরি পায়, আমি পাই না। এবার হয়েছে নাকি? হয়েছে। হয়েছে। হ্যাঁ, এখন এইটাতে আপনি ডাটা ভিতরে যান, ডাটার ভিতরে লাভ, ডাটা সবাই পারবো। তাইলে আমি আদৌ করতে আমি কাজ করবো, এটা তো আপনি দেখাইলেন। আমি তো দেখানোর কথা বলি, আমি কাজ করার সময় কি কি করবো। এই যাইছে, ঠিক আছে। হ্যাঁ, নাই নাকি সেটার মধ্যে আছে, প্রিন্টের ক্ষেত্রে আপনি এটা করবেন। নাই যেখানে তো আমাদের ডাটা ভিতরে আছে না, অদৃশ্য হয়ে গেছে না। ও, ডাটা ভিতরে। এখন এটা আর কাজ, এখানে আর কাজ আছে, তাহলে তো এক সাইডে এসেছে না, তোমার সেন্টারে নিতে হবে। আমি কথা বলছি না তো, স্কেল ঠিক করা লাগবে। কও। আপনি এটাতে দেন, এখনো দেন। হুম, এখন আমি এটাতে কাজ করতে পারবো না। তুমি সব কাজ করতে পারবা, করার পরে প্রিন্টে যায় খালি এটা আমি দেখাই দিব। কিন্তু এটা এখান থেকে এরকম প্রিন্ট দিলে কি ম্যাপ না, এটা তো এটা তুমি ঠিক করা লাগবে না। বাকি সব ঠিক করবো, এটা বাকি ঠিক কেমন করবো, স্কেল ঠিক করা লাগবে না। হিটে তো বুঝছি, হিটে তো পারি, পারো না। বাকি লাইনটা তো বুঝি। ওভারে পারে বলবে পারে মাঝে তো আমার সাথে এক্সপার্ট হয়ে গেছে। এখানে নিয়ে নিবা। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি, এখানে কিন্তু আমার দিলে হবে না, ঠিক আছে, ল্যান্ড পোর্ট্রেট দিলে হবে না। এখানে আবার ল্যান্ডস্কেপ দিতে হবে, এই ক্ষেত্রে ডাটা ভাব হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, ডাটার বাপ বুঝা। আমাদের বুঝে কাহিনি, এখানে আবার দিতে হবে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দিলে কি হবে? এই তো হয়নি হয়নি হয়নি, হবে হবে। ল্যান্ডস্কেপ নিচে না, সে কি করছে নিচে, ওই যে ঘুরে গেছে, বুঝছি। ঠিক করে লাগো না। এখন স্কেল এই করলে চলে আসবে। মিলাই দাও। এখানে আরো কাহিনী আছে অনেক। তুমি যে ম্যাপ প্রিন্ট করবো, ম্যাপের ডাইন ম্যাপে কত জায়গা রাখবো, হিসেব নিকাশ, তখন মিলে দিলে হবে না। এই যে মিলে দিতেছি না, না, তখন আমার স্পেস রাখা লাগবে। তখন এই পরিমাণ স্পেস রাখা লাগবে। সুন্দর আছে আমাকে অফিসে মাপ আছে। আর তাহলে আমাদের এইসব ম্যাপ কি প্রিন্ট হয় তাইলে? আহা, কি কয়, এটা তো ই করিয়া ওইগুলি সারি করে নাকি? সব পেজ সেট আপ বেটা যা করে ওখানে, এখানে ওই যে আমরা এই করি না, বর্ডার স্পেসিমেন অনেক লেখি না, এটা কাটাতে করে, ওই কামগুলো সে করবে। মনোগ্রাম টনোগ্রাম দিয়ে একেবারে এখানকার। হুম। আচ্ছা, মানে এখানকার দূর তো জানি না কোনটা কি হয়, কারণ আমরা আসছি একটু কি জানি যে একটু কাজ খালি ডাটা দিই, ওগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই থাক। এখন সেন্টার আছে, ওটা সেন্টার আনতে সেন্টার এটা দেওয়া। মাঝে হর্স রাইডিং এর ডাটাটা লুবি, হ্যাঁ, পুরো সাইজ ধরে করবো। মনে মনে দিয়েছিলাম, বর্ডার দিয়েছিলাম, এই যে ডাক্তার আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, আমি নেটে এই ফিশনেট দেখছি, ওরা কেন জন্য 3টা প্রসেসর করে, মানে টুল ইউজ করে 3টা, টুলস ইউজ করছে 3টা। নেটে দেখছি, নেটে 3টা ইউজ করছে, কয়েকটা ভিডিও দেখছি। কি কি টুলস আমরা তো পাই গেছি? না, এটাতে তো একটা টুলসে চলে আসলো, আর ওরা কেন 3টা টুলস কি কি টুলস এটা ইউটিউবে আছে, আমার মনে নাই। আচ্ছা, ওইটা সহজ মনে হচ্ছে না, এটা সহজ মনে হয়, এটা সহজ, তা সহজটাই করবা। এখন এখানে টুলস 3টা ইউজ করছে, এটা ওরা ওই যে তোমার ফিচার ক্লাস ওইটা বানিয়েছে, বলে নাকি? আমার মনে ঘটনা এটা কাটতে টুলস দিয়ে বিচার ক্লাস লেগে গেছে, বুঝছেন না কথা? ফিচার ক্লাস তৈরি না করে টুলসে বিচার ক্লাস বানাই দিয়েছে। ফিচার ক্লাস তো টুলসে হয়। আচ্ছা আমি দেখাবো, আমি ওটা আবার একটু আগে সন্ধ্যাবেলা বসছি, কিন্তু আমার ল্যাপটপ আবার ঝামেলা হচ্ছে, এটা ঠিকঠাক করলাম এতক্ষণে। তোর ল্যাপটপে কি হয়েছে রে? এইটা ইজি প্রসেস। ল্যাপটপে সহজে নেট লাইন দিবি না, তাহলে বিপদ আছে। বিশেষ প্রয়োজন ছাড়া নেট লাইন দিবি না। যখন যখন অটোকার থাকবে, অটোকারে কাজ করবে, বলেও ইন্টারনেট দিবে না, চট করে খাইয়া দিব। আর যে আছে কিছু এই করে সহ্য করে না, আর যে আছে মেসেজ আসে, মেসেজ হয়, ওটা ক্রস দেওয়া লাগে, বলে যদি ক্লিক করে ওটা সব খাইয়া দিব।
কারণ এই যে এগুলো আমার লাগে সবচেয়ে বড় কথা কুয়েতের unauthorized software। কুয়েতের ইন্টারনেটটা আরো বেশি হ্যাঁ বেশি সেফটি। ওগুলো ভুলেও করবো না, খেয়াল আইব পরে দেখবো ল্যাপটপ। আর আমার একবার হুঙ্কার দিছে, আমি যে নাসার সার্ভারে ঢুকছিলাম, তোর তো সমস্ত ঠিকানা চাই, ঠিকানা দেওয়ার পরে ও যখন আমার ল্যাপটপ কানেক্ট পাইছে, ও তো বলতে মানে ধরে ভালো হয়েছে, তুমি তো গভর্নমেন্টের কাজ করে কিসের এটা প্রাইভেট ইয়া কি আমি লিখছিলাম এডুকেশন রানিং। এবারে থাই দিছে যে বাংলা মিনি এরকম যে তুমি যদি এটা ইয়া করতে থাকো বেশি ঘাটাঘাটি করো তোমার ল্যাপটপ বন্ধ করে এমন ভালো একটা ফাইল ঢুকাই দেবো যে ল্যাপটপের কাজ করবো না। না ওরা যে সিরাজ ভাই অটোকাট দিছে কাম করে, আর ও জীবনে ওই উইন্ডোজে আর কাজ হবে না। তা ওই উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম চেঞ্জ করা চেঞ্জ করে নতুন করে সেটআপ দিয়ে আনতে হবে। আমি ঝামেলা করছিলাম আমার ওই আর্কজেস নিয়ে। আমি তো সব পণ্ডিত দেখেছিলাম, সাইফুল্লাহ সারফেল, তারপরে যে জিএসের যে ওর নাম কি হাদি নাকি যেন কানবিহাটের নাম কি, হাদি পরে দেখা গেল পারে না কি পারে মাথা নষ্ট পরে কি করি সালা নিজে দিলে যা এটা যে আর জিএস দিন না আর কেন না বাল ল্যাপটপ বাল করুম নিজে নিজে সিডিওটা কিনে ভিডিও আপাতত অফ করে এই হাতে এই সমস্ত কথা আর কিছু আছে না এই এলো কাজ এই যে করলে এগুলো